হরে কৃষ্ণ, রাধে রাধে। নির্জলা একাদশী 2026 25 জুন দিন থাকবে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন আমাদের পুজো করতে হবে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ সাথে মাতা লক্ষ্মীর। আজকের এই ভিডিওতে সরল বিধিতে নির্জলা একাদশীর পুজো কিভাবে করব তা আপনাদের সাথে শেয়ার করব। নতুন একাদশী ব্রত যদি শুরু করতে চান তাহলে নির্জলা একাদশী থেকে শুরু করা যায়। এই একাদশীতে চিনি দান অথবা কোনো মিষ্টান্ন দান, সাদা মিষ্টির দান বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তাছাড়াও এই একাদশীর দিনে দীপদান করা উচিত। আর একটা জল ভর্তি হাঁড়ি মানে মাটির হাঁড়ি দান করা খুবই শুভ বলে মনে করা হয়। আজকের ভিডিওতে পুরো সম্পূর্ণভাবে জানবো যে পুজোটা কিভাবে করা উচিত, কি কি দান করা উচিত, আর যারা নির্জলা একাদশীতে নির্জলা থেকে একাদশী করতে পারবেন না তারা কিভাবে একাদশীর ব্রত করতে পারেন। এই একাদশীর ব্রত কিন্তু সধবা, বিধবা, বাচ্চা, বড়, বুড়ো প্রত্যেকেই কিন্তু করতে পারবেন। কোনো রকমভাবে কোনো শাস্ত্রে কোথাও কোনো বাধা নিষেধ নেই। তো ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের সাথে সাথে মা লক্ষ্মীর আজকের দিনে পুজো করলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই বজায় থাকে। ঘরে কোনো জিনিসের কোনো দিনই কম হয় না। আর ইহলোকে সমস্ত রকমের সুযোগ সুবিধার সাথে আমরা জীবনযাপন করতে পারি, আর মৃত্যুর পরেও কিন্তু বৈকুণ্ঠ ধামের প্রাপ্তি হয়। তো এখানে দেখুন আমি সমস্ত জিনিস এক জায়গায় করে নিয়েছি। কোনো পুজো পাঠ করার আগেই মিনিমাম যেটুকু জিনিস লাগবে, যেমন ভোগ, প্রসাদ, ধূপ, দীপ, আর তার সাথে ঘণ্টা, আর যে দানের যে সমস্ত সামগ্রী, এবং ভগবান যার পুজো করতে চান তাকে একটা পাটলা আর বা পিড়ে, তার সাথে হলুদ কাপড় ইত্যাদি সমস্ত কিছু কিন্তু রেডি করেই বসবেন, তাহলে বারবার উঠতে হয় না। এরপরে আমি একটা ফুলের জলের ছিটা দিয়ে সকলকেই আগে একটা শুদ্ধিকরণ স্নান করিয়ে নেব। আমার লাড্ডু গোপালের আগেই স্নান হয়ে গেছে এবং তাকে আমি আজকে একটা সুন্দর হলুদ রঙের পোশাক পরিয়েছি, যাতে একাদশীর দিন, বৃহস্পতিবারের দিন, তো সম্ভব হলে হলুদ রঙের ড্রেস পরাবেন। এরপরে সবথেকে আগে প্রদীপ প্রজ্বলিত করা উচিত। প্রদীপ আমাদের পুজোর সাক্ষী, তাই জন্য প্রদীপকে প্রজ্বলিত করার পরেই হাত জোড় করে সংকল্প নিয়ে কোনো পুজো শুরু করা উচিত। সংকল্প নেওয়ার জন্য হাতে একটি ফুল নিয়ে পড়ে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ মাতা লক্ষ্মীর কাছে হাত জোড় করে বলা উচিত যে আজকে নির্জলা একাদশীতে আপনার নাম, স্থান আর আপনার গোত্র নিয়ে আমি আজকে উপোস করতে চলেছি বা পুজো করতে চলেছি। আপনার আশীর্বাদে সম্পূর্ণ পুজো যেন নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পারি। তো এইভাবে আপনার আশীর্বাদের সাথেই আজকের পুজো আমি শুরু করতে চলেছি। তো এইভাবে আপনি সংকল্প নেবেন, আর তারপরে আমরা ভগবানের পুজোটা শুরু করব। তো এখানে দেখুন ইত্র, মানে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ইত্র কী জিনিস। তো ইত্র যেমন অগুরু সেন্ট হয় না, সেরকমই ভগবানের একটা পারফিউম, যেটা অ্যালকোহল ফ্রি হয়। অনেক রকম সুগন্ধিতে পাওয়া যায়। আমি এখন যেটা ইউজ করছি সেটা রোজ, মানে গোলাপ ফুলের গন্ধ। ঠিক আছে, ইত্র ব্যবহার করলে শুক্র গ্রহ অনেক স্ট্রং হয়ে যায়, তাই ইত্র ব্যবহার পুজোতে করাটা খুবই শুভ বলে মনে করা হয়। তাছাড়া পঞ্চোপচার পুজোতে একটা উপচার হচ্ছে সুগন্ধি, যেটা চন্দন বা ইত্র, এই দুটোর মধ্যে কোনো জিনিস ব্যবহার করা উচিত। এরপরে আমি সকলকেই বস্ত্রস্বরূপ কলাবা অর্পণ করেছি। কলাবা মানে যাকে বলা হয় রক্ষাসূত্র। আর এই কলাবা বস্ত্রস্বরূপ অর্পণ করার পর যদি আপনাদের কাছে বস্ত্র থাকে তাও অর্পণ করতে পারেন, না পারে তো এটা অত্যন্ত সরল বিধিতে আমি দেখাচ্ছি, তাই কিন্তু এই রকমভাবেই দেখাচ্ছি। ঠিক আছে, এরপরে সকলকে আমি তিলক করে দেবো। চন্দন, লাল চন্দনের তিলক করতে পারেন। ভগবানকে, মাতা রানীকে বা যারা দেবী হয় তাদেরকে লাল চন্দনের টিকা করা হয়, আর যারা দেবতা তাদেরকে কিন্তু চন্দনের টিকা করা যায়। এরপরে এই যে ঘড়াটা দেখতে পাচ্ছেন, মানে এই যে মাটির হাঁড়িটা বা কলসি, এটা কিন্তু দানের জন্য তৈরি করা হয়। তিলের একটা আসন দিয়ে জল ভর্তি করে, শুদ্ধ পানীয় জল দিয়ে ভর্তি করে এই ঘড়াটিকে রাখা হয়। গলাতে একটা রক্ষাসূত্র আমি বেঁধে দিয়েছি, আর ওপর থেকে একটা যে কোনো ফল, আম, কলা, খরমুজা, তরমুজ, যে কোনো একটা ফল রাখতে পারেন। আমি এখানে একটা আম রেখেছি। ঠিক আছে, ঘড়ার পুজো করেছি, তাতে একটা চন্দনের টিকা লাগিয়েছি। খুব বড় স্বস্তিক বা ওমকার যদি বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লোকে দানের সময়, নেবার সময় একটুখানি হিচকিচ করতে পারেন, তাই জন্য এখানে একটা ছোট্ট টিকা আমি লাগিয়ে দিয়েছি। এরপরে সবাইকে আমি ফুল দেবো। ফুল দেবো, যদি হলুদ ফুল পান তাহলে খুবই ভালো, যদি না পান তাহলে যা ফুল আছে তাই দিয়েই পুজো করতে পারেন। তবে ভগবান বিষ্ণুকে তুলসী দল, মানে তুলসী পত্র, তুলসী মঞ্জুরি অর্পণ করা একান্তই বাঞ্ছনীয়। একদিন আগেই ভেঙে রাখবেন, তুলসী দল তুলে রাখবেন। একাদশীর দিনে কিন্তু তুলসী ভাঙা উচিত নয়। আর যদি ভুলে গেছেন তাহলে দেখবেন গামলাতে কিছু তুলসী পাতা পড়ে থাকে, ঝরে যায় নিজের থেকে, সেগুলোও পুজোতে ইউজ করা যায়। এখানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনি কিন্তু সাদা শরবত হিসাবে যে কোনো চিনি, লেবু শরবত, আমের শরবত ইত্যাদি দান করতে পারেন। আর যদি শরবত দান না করা যায় তাহলে কিন্তু এইভাবে চিনি বা মিষ্টি দান করা উচিত। এরপরে আমি লক্ষ্মী গণেশের জন্য ভোগ আলাদা করে লাগিয়েছি। আর একাদশী যেহেতু সম্পূর্ণ ফলাহারি ব্রত, তাই কিন্তু ফলের ভোগ এখানে মানে নিশ্চয়ই লাগানো উচিত। এখানে আমি আমের ভোগ লাগিয়েছি, সাথে এক ঘটি জল রেখেছি, কেননা ফলের সাথে সাথে জলেরও ভোগ লাগানো উচিত। এরপরে হাতে একটি ফুল নিয়ে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পড়ে নিতে পারবেন, অথবা যদি শুনতে হয় তাহলে শুনতেও পারেন।
তবে নিজে পড়ে নেওয়াটা অনেক বেশি ভালো। একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শোনার পর ফুলটাকে এইখানেই চৌকির ওপরেই এখানে নামিয়ে রেখে দেবো। এরপরে আমরা আরতি করে নেব। আরতি করার জন্য আলাদা করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, কর্পূর জ্বালাতে পারেন, পঞ্চপ্রদীপ প্রজ্বলিত করতে পারেন। দেখুন, আরতি করতে হবে ভগবানের, ঠিক আছে। সবথেকে প্রথমে গণেশজিকে আরতি দেখাবো, তারপরে মা লক্ষ্মীনারায়ণ ভগবানের আরতি করব। কিন্তু আরতি কত বড়োভাবে কি সুন্দর করে করবেন সেটা সম্পূর্ণ আপনার নিষ্ঠা, আপনার ভালোবাসা। আর আমি একদমই সরল বিধিতে এই পুজোটা দেখাচ্ছি। বাচ্চাদেরও আরতি দিন, পুরো ঘরে প্রদীপটাকে একবার ঘুরিয়ে নিয়ে আসুন। ঘরে অনেক পজিটিভিটি আসে, নেগেটিভ এনার্জি চলে যায়। আরতি হয়ে যাওয়ার পর হাতে একটু জল নিয়ে 3বার এভাবে ঘুরিয়ে পরে আচমন করে নেব। আর হাত জোর করে পূজাতে যা যা কমি থেকে গেল, যা ভুল ত্রুটি হলো তার জন্য ক্ষমা যাচনা করে নেব। তো এইভাবে আমাদের পুজোটা কিন্তু খুব সহজ সরল বিধিতেই কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। এরপরে সন্ধেবেলাতেও কিন্তু এইভাবেই পুজো অর্চনা করতে হবে। আর দেখুন, যারা সারাদিন নির্জলা থেকে উপোস করতে পারবেন না, তারা পুজোর পর এরকম দান সামগ্রী বের করে নেবেন, যেমন এই ঘড়া, তার সাথে ফল, আর এই কিছুটা দক্ষিণা, চিনি বা মিষ্টি, এইগুলোকে কোনো ব্রাহ্মণকে অথবা কোনো মন্দিরে দান করার পর শরবত অথবা জল গ্রহণ করতে পারেন, যাদের শরীর সঙ্গ দিচ্ছে না বা যারা উপোস করতে পারছেন না। যারা উপোস করতে পারবেন তারা নির্জলা থেকে পরের দিন পারণের সময়তে পারণ করবেন। পারণের সময়টা আপনাদের জানিয়ে দিই। তো দেখুন, 26শে জুন সকাল 5টা বেজে 25 মিনিট থেকে সকাল 8টা বেজে 13 মিনিটের মধ্যেই কিন্তু পারণ করা উচিত। পারণের উপযুক্ত সময়ে দান সামগ্রী বের করে নেবেন। দান সামগ্রী বের করার পর ভগবানকে ভাত জাতীয় কোনো জিনিস, যেমন পোহা বানাতে পারেন, পোলাও বানাতে পারেন, ভাতের কোনো খিচুড়ি বানাতে পারেন অথবা পায়েসও বানাতে পারেন। তো এই ধরনের কোনো জিনিস বানিয়ে ভগবানকে প্রথমে ভোগ অর্পণ করা হয়। তারপরে সেই ভোগ অথবা তুলসীর দলযুক্ত জল একটুখানি মুখে দিয়ে তারপরে কিন্তু ব্রতভঙ্গ করা হয়, যাকে কি পারণ করা বলে। তো এইভাবে পারণ করার পর নির্জলা একাদশীর ব্রত সম্পূর্ণ হয়ে যায়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। পূজাবিধি যদি ভালো লেগেছে, একটুও উপকার পেয়েছেন, তাহলে অনেক অনেক শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। রাধে রাধে।